হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে এআই এজেন্ট কি আর কিভাবে শুরু থেকে একদম বেসিক থেকে আপনি এআই এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে পারেন। আর আজকে সবই আমরা এই ভিডিওতে জানবো। প্রথমে জানি এআই এজেন্ট কি। এআই এজেন্ট মূলত হলো এমন একটা এআই যে শুধু আপনাকে এমন কোনো কাজ আছে, যেমন এআই এজেন্ট বলতে বলা হয়েছে এমন একটি এআই যে শুধু আপনার কথার উত্তর দেবে না, বরং আপনার অনেক কাজও করে দেবে। যেমন এখানে আছে, এআই এজেন্ট হলো এমন একটা ডিজিটাল সহকারী যে শুধু কথা শোনে না, কাজও করে। মানে এআই এজেন্ট কিন্তু আপনাকে অনেক কাজও করে দিবে। যেমন ধরুন আপনার যদি কোনো বিজনেস থাকে, তো সেই বিজনেসের জন্য কাস্টমার সাপোর্ট করতে পারবে, সেলস ম্যানেজমেন্ট করতে পারে, এগুলো কিন্তু এআই করে দিবে। যেমন আপনার কোনো এমপ্লয়ের দরকার নেই, এটা করে দিবে। যেমন আমরা এক্সাম্পল যদি আমরা এখানে চ্যাট জিপিটি কে দেখি, তো চ্যাট জিপিটি হলো কি একটা রিয়েল এআই যে কি করে আপনার শুধু কথার উত্তর দিতে পারে। কিন্তু এখানে যদি আপনি দেখেন, এখানে যখন একটা মানে হলো এলএলএম যেটাকে বলা হয়, মূলত এআই এর মস্তিষ্ককে ধরা হয় এলএলএম, যেটাকে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে থাকি। ওই এলএলএম ব্যবহার করে আমরা একটি কাস্টম এআই বানাবো, যেটা মূলত আমাদের কথার উত্তর দেবে না, বরং সে চিন্তা করে এবং আমরা যে কাজ দিব সেই কাজটাকে করে দিবে। তো এটাই হলো এআই এজেন্ট। আমরা অনেকেই অনেক জায়গায় এআই এজেন্ট দেখি, যেমন এখন আজকাল অনেক ওয়েবসাইটে দেখা যায় যে কিছু অ্যাসিস্ট্যান্ট আছে, যে কিছু এআই থাকে যে আমাদের গাইড করে। যেমন আমরা যদি এখানে এখানে গুগল ডক্স এর এখানে যদি দেখি, এই কর্নারে দেখছেন মেসেজ অপশনটা, এখানে দেখুন, এখানে দেখছেন, দেখুন এটা কিন্তু গুগলের অ্যাসিস্ট্যান্ট রিপ্লাই দিছে, হাই আই এম ইউর ভার্চুয়াল গুগল ওয়ার্কপ্লেস গাইড, দিয়ে সিলেক্ট এই অপশন দিও। যেমন এখান দিয়ে কিন্তু আপনাকে বিভিন্ন গাইড করতে পারে। যেমন আই এম নিউ গুগল ওয়ার্কপ্লেস, দেখুন এখানে কিন্তু রিপ্লাই দিচ্ছে। তো এই জিনিসটা কি, এই জিনিসটাই হলো কিন্তু একটা এজেন্ট। এখানে কিন্তু কোনো এআই না, এটা কিন্তু একটা এজেন্ট। এটা কিন্তু আপনাকে এই যে যে গুগল ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটাকে হেল্প করবে। আমাদের এআই এজেন্ট শুধু আমাদের দরকার পড়ে কোনো বিজনেসের গাইডের জন্য, তারপর আমাদের কাস্টমার সাপোর্টের জন্য, বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার কন্টেন্ট সে তৈরি করবে। বা এরকম কিন্তু অনেক এজেন্ট আছে যে আপনার একটা টাইম অনুযায়ী আপনার ভিডিও আপলোড করে দিবে, আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিবে, এমনও কিন্তু এজেন্ট আছে। তো এখানে এরপরে আমরা যে এআই এজেন্ট কিভাবে কাজ করে, মূলত চারটার উপর ভিত্তি করে, এই একটা চারটা স্টেপের উপর ভিত্তি করে এআই এজেন্ট কাজ করে। যেমন হলো প্রথমটা দেখি গোল। এখানে বলা হচ্ছে আপনি এআই এজেন্টকে কি কাজ করতে বলবেন। একটা কাজ দিবেন, যেটা মূলত যে একটা কাজ দিবেন, কোন একটা কাজের জন্য আপনি তৈরি করছেন এজেন্টকে, ওই কাজটা করে দিবে। সেই কাজটা কি, সেটাই হলো একটা গোল, একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট লক্ষ্য যেটা, সেটা করবে। এবার হলো থিঙ্কিং। আমাদের সাধারণ যে এআই যেমন চ্যাট জিপিটি কিন্তু কখনো চিন্তা করে সবসময় উত্তর দেয় না। কিন্তু এখানে থিঙ্কিং হলো যখন আপনি এজেন্ট তৈরি করছেন, তো এজেন্ট কিন্তু এখানে আপনার বিভিন্ন কাজ করে দেয়, যেমন একটা কাস্টমার সাপোর্ট করায়। তো এখানে কিন্তু নর্মালি কথা বললে হয় না, এখানে কিন্তু অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে এখানে। সো এখানে কিন্তু আহ, কথা মানে থিঙ্কিং করাটা খুব ইম্পর্টেন্ট। এবং কিন্তু আপনার সেই আপনার যে লক্ষ্য, ওই লক্ষ্য পৌঁছাতে যে এআই নিজে থেকে যে চিন্তা করবে, সেটা হলো চিন্তা। এবার হলো অ্যাকশন, মানে কি করবে সেটা, সেই চিন্তা করে এবার তার যে কাজটা করবে সেটাই হলো অ্যাকশন। এরপর আপনার রেজাল্ট, এরপর আপনাকে সম্পূর্ণ কাজটা করে একটি রেজাল্ট দিবে। এভাবে কিন্তু একটা এজেন্ট পুরোপুরি কাজ করে। তারপর এখানে যদি কয় প্রকারের এজেন্ট হতে পারে, যেমন কাস্টমার সাপোর্ট এআই এজেন্ট, কাস্টমার সাপোর্ট এজেন্ট, কন্টেন্ট ক্রিয়েটর এজেন্ট, বিজনেস এজেন্ট। আসলে এছাড়াও অনেক এজেন্ট আছে। আপনি চাইলে এআই এজেন্টকে বিভিন্নভাবে নিজের ইচ্ছা মতো, বা আপনার নিজের কোনো একটা কাজ সমস্যা, আপনার যে সমস্যাটা বারবার করা লাগে, বা এমন কোনো কাজ যেটা আপনার রিপিটেডলি বারবার কোনো একটা কাজ করা লাগে, এমন কাজকে আপনি এজেন্টের দ্বারা করতে পারেন। আপনি চাইলে কিন্তু শুধু এই ৩ প্রকারের যে এজেন্ট হয়, ব্যাপারটা কিন্তু আসলে তা না। এজেন্ট কিন্তু আসলে অনেক রকমের হয়। আপনি যেভাবে বানাবেন সেরকমই হয়। আপনি যেমন গোল দিবেন,
তারপর যেমন চিন্তা করার ক্ষমতা দিবেন, তারপর সেটা কিভাবে করবে এটাই শুধু আপনি এজেন্টকে বলে দিবেন, আপনার এজেন্ট ওই অনুযায়ী কাজ করবে। এটাকে বলা হয় এআই এজেন্ট। তারপর হলো এআই এজেন্ট ডেভেলপমেন্ট শেখার একটা রোড ম্যাপ আমরা বলবো, যেমন বিগানার থেকে অ্যাডভান্স পর্যন্ত। এখানে এআই এজেন্ট ডেভেলপমেন্ট শেখার ক্ষেত্রে অনেকের ভুল ধারণা যে এখানে অনেক কোডিং এর ঝামেলা, ম্যাথ জানার দরকার, তারপর এরকম অনেক কিছু আছে। কিন্তু এখানে আমাদের প্রথমে আপনার মাইন্ডসেট এবং বেসিক ক্লিয়ার করতে হবে। প্রথম হচ্ছে এখানে কিন্তু আপনার ম্যাথে যে অনেক দক্ষ হতে হবে, আপনার অনেক ভালো প্রোগ্রামার হতে হবে, ডেভেলপার হতে হবে, ব্যাপারটা আসলে এমন না। কিন্তু বিগিনার থেকে এটা আসলে শুরুর ক্ষেত্রে অনেকে সবাই আমরা ভয় পেয়ে থাকি। কিন্তু আমি প্রথমে বলি যে এআই এজেন্ট কি, এটা হলো কিন্তু আমাদের নিজে থেকে মডেল তৈরি করানো থাকে না। আমি আগে এটা বলি যে এআই মডেল কি। এআই মডেল হলো একটা এলএলএম, যেটা হলো জিপিটি আছে। চ্যাট জিপিটি নিজে থেকে কিন্তু কোনো মডেল না, মানে চ্যাট জিপিটি একটা এজেন্ট। যদি আমরা এখানে চ্যাট জিপিটি কে বলি, এখানে যে ইন্টারফেসটা দেখা আছে এখানে কিন্তু চ্যাট জিপিটি এক কথা একটা এজেন্ট বলা যেতে পারে। আর এটার যে মডেল যে আছে, যে এলএলএম, যেটাকে আমরা এলএলএম বলি, চ্যাট জিপিটির মডেলের নাম হলো জিপিটি, এটাকে আমরা এলএলএম বলে থাকি। তো আমরা কি করব, এই চ্যাট জিপিটির এই যে মডেলটা আছে, যে মানে এটা হলো মস্তিষ্ক, এলএলএম যেটা হলো সেটা হলো মস্তিষ্ক, যেটার মাধ্যমে যেটা তৈরি করে সেখানে অনেক ডেটা দেওয়া হয়। ওই ডেটাকে এআই সবসময় আমাদের রিপ্লাই দিতে থাকে। আমরা যদি কোনো কিছু জানতে থাকি ওই ডেটা পড়ে রিপ্লাই দেয়। সে মানে যেটা হলো এআই এর মস্তিষ্ক বলা হয়, যেটাকে এলএলএম বলি। তখন আমরা কি করব, সেই এলএলএম কে ব্যবহার করে নিজেদের মতো কাস্টমাইজ করে একটা কাস্টম এআই তৈরি করব, যেমন সেটা অনেকটা এরকম এআই ইন্টারফেসের মতো। এখানে কিন্তু চ্যাট জিপিটি কিভাবে উত্তর দিচ্ছে, কোন টোনে উত্তর দিচ্ছে, কি করবে কি করবে না, এটা কিন্তু আমরা বলে দিতে পারি। যেমন এখানে অনেক সিস্টেম আছে, যে এখানে যেমন দেখেন এখানে থিঙ্কিং, ডিপ রিসোর্স, তারপর শপিং রিসোর্স, এগুলো কিন্তু আমরা এগুলো কিন্তু করে এজেন্ট, এটা কিন্তু একটা কাজ করে দিচ্ছে। তো এটা হলো আপনারা বুঝতে পারছেন যে মূলত আমরা কি করবো। এখানে আমরা মূলত অন্য একটি যে এআই, যেমন চ্যাট জিপিটি হোক, জেমিনি হোক বা ক্লড হোক, তাদের এলএলএম ব্যবহার করে, তাদের মস্তিষ্ক ব্যবহার করে সেটাকে আমরা কাস্টমাইজ করে নিজেদের মতো একটি এআই তৈরি করব, প্লাস সেটাকে অনেক কাজ করার ক্ষমতা দিব। মূলত এটাই কিন্তু এআই এজেন্ট। তো বুঝতে পারছেন আশা করি। এরপর আমরা শেখার রোডম্যাপটা দেখি। প্রথম আপনার যেটা বলছি, মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে। আপনার এখানে অনেক ম্যাথ জানতে হবে বা কোডিং এর অনেক ঝামেলা আছে, এসব প্রথমে ভাবলে চলবে না। প্রথমে আপনার যেটা বুঝতে হবে সেটা আগে শুনি। যে প্রথমে যা বুঝতে হবে সেটা হলো এআই কি, এলএলএম কি, যেটা আমরা বলছি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম। তারপর প্রম্পট কিভাবে কাজ করে। প্রম্পট হলো যেটা আমরা এআই কে যেটা দিয়ে আমরা শিখাই, যেসব কোনো একটা আর্টিকেল, এগুলো কি, এই প্রম্পট কি, এলএলএম কি, এআই কি। মূলত আমাদের বেসিক যেটা বুঝতে হবে, এটা কিন্তু আমাদের বেসিক বুঝতে হবে। তারপর হলো নো কোড, লো কোড দিয়ে শুরু করা। আজকে বর্তমান সময়ে অনেক কিছু টেকনোলজি চলে আসছে, যেমন এখানে এখন কিন্তু আমরা নো কোডের মাধ্যমেও অনেক এজেন্ট তৈরি করতে পারি, নো কোডের মাধ্যমে। তারপর একদম কম কোড করেও পারি। এটা আসলে বিগিনারদের জন্য অনেক ভালো, কারণ আমরা মূলত এআই এজেন্ট মূলত কিভাবে কাজ করে, মূলত আমরা এর ভিতরের ইঞ্জিনটা আমরা বুঝে যেতে পারি নো কোডের মাধ্যমে। যেমন এখানে একদম যদি নো কোড আছে, যদি বিগিনার ফ্রেন্ডলি কিছু আছে, জ্যাপিয়ার, মেক, অ্যানিটেন, টেন্সর ফ্লো, সরি ল্যান্স ফ্লো, তারপর হলো ফ্লো চেন, এগুলো কিন্তু একদম নো কোড টুল। এগুলো দিয়ে কিন্তু আপনি চাইলেই খুব মানে কোনো কোডিং এর ঝামেলা নেই, আপনি শুধু ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে করতে পারেন। জাপিয়ার দিয়ে আমরা একটা এআই এজেন্ট বানিয়েছিলাম, এটা আমার চ্যানেলে রয়েছে এই ভিডিওটি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর এই জাপিয়ার, তারপর হলো মেক আছে, মেকও একটা টুল আছে, এটা মূলত এআই অটোমেশন টুল। এখান দিয়েও আপনারা এজেন্ট বানাতে পারেন, শুধু প্রম্পট দিয়ে কি করবে না করবে এআই, এটা দিয়ে আপনারা এজেন্ট বানাতে পারেন। এখান দিয়ে খুব ছোট বা একদম বেসিক একটা বানাতে পারেন। এটা যদি আপনি শিখতে পারেন তো আপনি কিন্তু একটা এআই এজেন্টের ডেভেলপমেন্টের একটা কোর কনসেপ্ট বা এটা বুঝে যাবেন যে এআই মূলত এআই এজেন্টের ভিতরে ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা বুঝে যাবেন।
তো আর এখানে কি শিখবেন, এখানে গোল সেট করা, মানে এখানে কিন্তু এআই এজেন্টের মধ্যে কি করে যেগুলো, মানে একটা যে আপনি গোলটা বলছি যে একটা, যে আপনার এআই এজেন্ট মূলত আপনি যে কাজের জন্য তৈরি করছেন সে কি করবে সেরকম একটা কিছু বলে দিবেন, সেটাকে বলা হয় গোল সেট করা। যে এজেন্টটা আপনি, এটা যদি দেখা গেছে আপনার যদি কাস্টমার সাপোর্টের জন্য হয় তাহলে এর গোল কি হবে, প্রতিদিন প্রত্যেকটা কাস্টমারকে তার প্রোডাক্ট সম্পর্কে বা তার সেলস ম্যানেজমেন্ট করা বা কোনো প্রোডাক্ট বিক্রি করে দেওয়া। এবার স্টেপ বাই স্টেপ অর্থ, যেমন এটা স্টেপ বাই স্টেপ শেখাতে হয় কিভাবে একটা স্টেপ বাই স্টেপ কাজটা করবে সেটা বলে দিবেন। তারপর হচ্ছে টুল কানেক্ট করা, আপনি এটার সাথে যে কোনো টুল কানেক্ট করতে পারেন, মানে যেটা ওয়েব সার্চ করা হয়, যদি আপনি যদি কোনো এজেন্টকে একটা কিছু বলো তো সেটা চিন্তা করে বা অনেক ডেটা, অনেক ওয়েবসাইট ঘুরে ঘুরে ডেটা সংগ্রহ করে দেখবে, এটা হলো টুল কানেক্ট করা। তারপর আউটপুট কেমন আসে সে আউটপুটটা চেক করা, এটা মূলত টেস্টিং পারপাসে, যেগুলো শিখতে হবে আপনাদের আসলে কিছু অ্যাপিয়ার মেক রিটার্ন ল্যান্সফ্লো ফ্লোএস এগুলো দিয়ে। তো এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও করব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এগুলো যদি আপনি শিখতে পারেন খুব সহজে শিখে যাবেন। যদি এটা শিখতে পারেন তাহলে আপনার এআই এজেন্ট সম্পর্কে আপনার বেসিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরপর যেটা আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, এটা এআই এজেন্টের আত্মা বলা যেতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ এআই এজেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ যেটা শিখতে হবে, যেটা প্রম্পট মানে কি, আমরা মূলত যে এআই দিয়ে যে একটা কাজ করিয়ে নেওয়ার জন্য যে আমরা ইউজাররা মূলত আমরা চ্যাট জিপিটি কে বাঁচে এটাই বলি, সেটাই কিন্তু একটা প্রম্পট, কিন্তু সেগুলো হচ্ছে যা ইউজার প্রম্পট। কিন্তু আমাদের যেটা শিখতে হবে সেটা হলো কি সিস্টেম প্রম্পট, যেটা আমরা মূলত আমরা এলএলএম কে আনবো না, যে যে আমরা এআই এর যে মস্তিষ্ক এলএলএম যেটা আছে সেটাকে এনে কাস্টমাইজ করব যখন, মানে তখন তাকে বলে দিব যে কিভাবে কি কাজ করবে, কোনভাবে উত্তর দিবে, মূলত এই সবকিছু বুঝিয়ে দেওয়া, একটা এআই কে সবকিছু বুঝিয়ে দেওয়া, এটা কি বলা হয় প্রম্পট, এটা মূলত সিস্টেম প্রম্পট। তো এখানে কিন্তু এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কিন্তু খুব একদম জানতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়েও ভিডিও আসবে আমাদের চ্যানেলে। এখানে কি কি শিখতে হবে, যেমন রোল বেস প্রম্পট, এআই কে একটা রোল দিতে হবে, এটা কিন্তু শিখতে হবে, রোল বেস প্রম্পট। তারপর হলো চেন অফ থটিং, সিস্টেম প্রম্পট ভার্সেস ইউজার প্রম্পট, এরর হ্যান্ডেলিং। এরপর প্রোগ্রামিং শেখা, এটা অপশনাল, কিন্তু এটা কিন্তু খুবই পাওয়ারফুল। যদি আপনি প্রোগ্রামিং যদি জানেন, যদি এখন বিজনেস করতে চান বা কোনো এজেন্সি চালাতে চান তখন কিন্তু আপনার নো কোড টুল জানলেই যথেষ্ট। কিন্তু আপনার যদি বড় ডেভেলপমেন্ট বা নিজে থেকে এআই এজেন্ট ডেভেলপমেন্ট করতে চান, পাওয়ারফুল কোনো এআই তৈরি করতে চান, তখন কিন্তু আপনার প্রোগ্রামিং দরকার। যেমন এখানে শিখতে হবে পাইথন, পাইথন খুব পাওয়ারফুল একটি ল্যাঙ্গুয়েজ। তো এখানে কি শিখতে হবে, পাইথন বেসিক, এপিআই কল, জেসন, এরর হ্যান্ডেলিং। এরপর এআই এজেন্ট ফ্রেমওয়ার্ক শেখা, যেমন পপুলার ফ্রেমওয়ার্ক হলো ল্যাংচেইন, তারপর হলো কিউ এআই, অটোজেন, ওপেন এআই, অ্যাসিস্ট্যান্ট এপিআই। তো এখানে কি শিখবেন, এজেন্ট ক্রিয়েট, তারপর টুল ইউজ করা, মেমোরি, মাল্টি এজেন্ট সিস্টেম, এজেন্ট কিভাবে ক্রিয়েট করে, তারপর টুল কিভাবে ইউজ করে, তারপর মেমোরি, এখানে আপনার মেমোরি দরকার হতে পারে, যেমন আপনার এজেন্ট কত কিছু মনে রাখবে, যেগুলো মনে রাখবে এর জন্য একটা লং টাইম একটা বড় মেমোরি দরকার, এটা শিখতে হবে। তারপর মাল্টি এজেন্ট সিস্টেম আছে, সেটা শিখতে হবে। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর আপনারা যদি এআই এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।